বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে কাঁঠালের রেসিপি করব। তো এইরকম আমি নরম গলা কাঁঠাল নিয়েছি। তো মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমার কাঁঠাল পেস্ট করা হয়ে গেছে, দেখো এইরকম হবে। তো এক বাটি আমি কাঁঠালের পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তো আমি 1 চামচ মতো ঘি দিয়েছি আর 1 বাটি সুজি নিয়েছি। তো সুজিটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো হালকা আঁচে ভাজবো, যেন লাল না হয়। ঘি দিয়ে আমি ভেজে নেব। তো আমি আজকে কাঁঠালের রসবড়া করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। খুব একটা লাল করব না, হালকা হাতে নেড়ে চেড়ে আমি সুজিটা ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। তো আমি 1 বাটি কাঁঠালের থেকে 2 চামচ রেখে দিয়েছি, কিছুটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো একটা সুন্দর রেসিপি। তো বাদ বাকি কাঁঠালটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। খুব একটা শক্ত করব না, খুব নরমও করব না, মিডিয়াম মতো আমি নেড়ে ছেড়ে বানিয়ে নামিয়ে নেব। তো উপর থেকে আমি আরেকটু 1 চামচের মতো ঘি আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটি রেসিপি, যেমনি খেতে ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর। তো আমি একটা বাটি নিয়েছি, ওর মধ্যে 1 বাটি আমি চিনি দিয়েছি, 1 বাটি জল, 1 বাটি জলের থেকে একটু বেশি নিয়েছি। তো আমি এখন সেরাটা করে নিব। তো রসবড়া এটা, তো সেরাতে তো ডোবাতেই হবে। তো আমার সেরাটা হয়ে এসছে। তো সুজিটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখো, হাতে একটু ঘি লাগিয়ে আমি মেখে নেব ভালো করে। অনেকেই কাঁঠাল খেতে ভালোবাসে না, তো এই রকমভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগছে রেসিপিটি তো কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব, কেটে নিয়ে আমি একটু বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো আমার বড়াগুলো সব বানানো হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার বড়াগুলো। এবার কড়াতে আমি তেল গরম বসিয়েছি। তা আমি তেলটা ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে সব ছেড়ে দেব। হালকা গরম তেলে দিলে বন্ধুরা এটা হয়তো ভেঙে যাবে, যেহেতু এটা সুজি, ওই জন্য তেলটা বেশি গরম করে নিতে হবে। তো আমি আঁচটা মিডিয়াম মতো করে দিয়েছি। একটু লেগে গেছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে, তো কোনো সমস্যা নেই, ভাঙবে না। আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমি লাল করে ভেজে নিব। একটু লাল করে ভাজলে রসবড়াটা দেখতেও সুন্দর লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি তুলে নেব। আমি বাকি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা। দেখো এই বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে।
আমার হয়ে গেছে বড়া ভাজা। এখন সেরাটা গরম আছে, সেই গরম সেরার মধ্যে আমি বড়াগুলো সব দিয়ে নেড়ে চেড়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো ফিরে আসছি আমি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, দেখো সেরাগুলো কি সুন্দর, বড়াগুলো ফুলে উঠেছে, একদম রসে টইটম্বুর হয়ে গেছে। দেখো কত নরম তুলতুলে রসে ভরা এই রেসিপিটি।